जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री रामकृष्ण महिमा অক্ষয় সেন পুঁথিকার তাঁরই লেখা। বুঝো ভাই কি ঠাকুর, আমরা ৬৬ পৃষ্ঠা থেকে পড়ছি। কেমন ঠাকুর আর কোথাকার ঠাকুর, এখন চেয়ে দেখো কি ঠাকুর দর্শন করেছ। যাদের সাথে কথা হচ্ছে তাঁরা ঠাকুরকে একটু দেখতেও পেয়েছিলেন মহাভাগ্যের ফলে। কার মহাপ্রসাদ খেয়েছ। একদিন ওরা আসছিলেন, সেই সময় ঠাকুর কাশীপুরে ছিলেন, ওদের জন্য অপেক্ষা করেছিলেন, ওরা অভুক্ত ছিলেন, ওদের প্রসাদ দিয়েছিলেন। আর সাধনার কি বাকি রেখেছ। ভগবান দর্শনের জন্য পূর্বজন্মে কতবার মাথা কেটে আহুতি দিয়েছিলে, সেই ফলে এ ঠাকুরের দর্শন পেয়েছ। আমরাও যারা এই যুগেও এসেছি, বেলুড় মঠের সান্নিধ্যে এসেছি, রামকৃষ্ণ মঠ ও মিশনের ঠাকুরের মন্দিরে যেতে পারছি, যেখানে ঠাকুর জাগ্রত বলেছিলেন নরেন যেখানে রাখবে আমি সেখানে থাকব, সেই ফলে ঠাকুরের দর্শন পেয়েছ। অবিদ্যার নেশায় অনেক দিন ঘুরেছ, তাঁর দর্শনে নেশা গেছে, অবিদ্যার নেশা। কেবল ঘোরটা কিছু আছে। ঠাকুরের লীলা কথা আন্দোলন করো, মানে কবি বারবার চিন্তা করো। মনের সাধে ঠাকুরের প্রতিমূর্তি ফুল দিয়ে সাজাও। এ বাইরে সাজানো যায় প্রতিমায়, আবার মনে মনেও মানস পূজা করে যেন তুমি বিভিন্ন ফুল দিয়ে সাজাচ্ছ ঠাকুরকে, এই কল্পনা করতে পারো। মনের মতন ভোগ দাও আর বগল বাজিয়ে নাচো আর বলো জয় রামকৃষ্ণদেবের জয়। এখন তোমরা এই কথা বলো না, তোমরা মুখ বন্ধ করে চলাফেরা করবে। এখন তোমরা মুক্ত পুরুষ। প্রশ্ন করলেন যিনি শুনলেন পাঠক, মুক্ত হলেন কি করে। যেমন ছিলাম তেমনি রয়েছি, সেই রোগ শোক সংসারে খাটুনি যেমন রয়েছে সেসব রয়েছে, আর ঘুরে বেড়াচ্ছি। ভক্ত যিনি বলছেন, বক্তা তিনি বলছেন পূর্বের নেশার ঘোর আছে। একটু আগেই বলেছেন পূর্বের নেশার ঘোর আছে, তাই এরকম দেখাচ্ছে। পদার্থবিজ্ঞানে বলে জড়তা, ইনার্সিয়া, যে যেমন চলছে সেরকম চলছে, ঘোরটা ওই রকমই জিনিস। ইনার্সিয়াতে ঘোর আছে, ভাব ওই আগের নেশা, অবিদ্যার নেশা, অবিদ্যার ঘোরটা কিছুটা থেকে যায় জ্ঞান হওয়ার পরেও। বলছেন সেটা কেমন জানো এই ঘোরের কথা। তুমি একটা খুব বলবান ঘোড়ায় চড়েছ, ঘোড়াটা খুব দৌড়চ্ছে, এমন সময় মনে করলে আমি অমুক জায়গায় একে থামাবো। তার মতো তুমি দূর থেকে লাগাম টেনে আসছো, ঘোড়াটিও থেমে গেছে, থেমে আসছে বটে, কিন্তু যেখানে থামাবো বলে মনে করেছিলে সেখানে থামি থামি করেও আরও 10 হাত এগিয়ে পড়ে। এইরকমই হয় ইনার্সিয়াতে। জাড্য ধর্মের জন্যে অনেক আগেই টেনেছে, কিন্তু ঘোড়াটা আরেকটু দূর পর্যন্ত চলে গিয়েছে, ঘোরে চলে গেছে। টানার ফলেও, টানার পরেও সেখানে থামি থামি করেও আরও 10 হাত এগিয়ে পড়ে। তোমারও তাই ঘটেছে। 10 হাতের ভিতরে আছো, কিন্তু থেমে গেছে, ঘোরটা চলে গেছে, মনে হচ্ছে ঘোর আছে। এটুকু গেলেই নিজেকে মুক্ত বলে জানতে পারবে। আর ওই যে বললে যেমন সংসারের খাটুনি তেমনি রয়েছে, এর উত্তরে ঠাকুরের একটা কথা শোনো। তিনি বলতেন কেরানি জেল থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলে সে কেরানিগিরি করবে না, ধেই ধেই করে নেচে বেড়াবে।
সে আবার একটা কাজ জুটিয়ে নেবে, কেরানির কাজ। ঠাকুর বলেছেন সে কেরানিগিরি করে। সংসারী লোক ভগবানের কৃপায় মুক্ত হলে সংসারেই থাকে, সংসার ছেড়ে পালিয়ে যায় না, কিন্তু তার মুক্ত ভাবটা থাকে যে আমি মুক্ত, আমি বদ্ধ নই কোনো কিছুর দ্বারাই, আমি বদ্ধ নই কোনো কিছুতে, আমার আসক্তি নেই। সংসার কি ভগবান ছাড়া? তাঁরই সংসার। এ আমাদের কথামৃততে রামচন্দ্রকে বশিষ্ঠদেব বলেছিলেন। আর রোগ শোকের বিষয়, উনুন সালে থাকলেই গায়ে আঁচ লাগে, উনুনের কাছে থাকলে, তেমনি শরীর ধারণ করলে রোগ শোক ইত্যাদি ভোগ করতেই হবে। সংসার জ্বলন্ত চুলো, আগুন চুলো, সেইখানেই বসত বাড়ি, আমাদের বসত বাড়ি ওই চুলোর কাছে, চুল্লির কাছে। গায়ে তাপ লাগবে না, গায়ে দাগ লাগবে না, এসব সত্ত্বেও জীব ঈশ্বর কৃপায় মুক্ত হয়। তাপ লাগে কিন্তু দাগ লাগে না, এটাই বললেন, গায়ে দাগ লাগবে না এসব সত্ত্বেও, আর জীব ঈশ্বর কৃপায় মুক্ত হয়। নিজের অবস্থা নিজে বুঝবে, অপরের কথাই বুঝবে না। নিজের এই অবস্থাটি তুমি যদি সাধন করো, যেমন যেমন ভক্ত বলে দিলেন, তাহলে নিজেই উপলব্ধি করবে। পাঠক বলছেন মুক্ত হয়েও ঘুরছি। ওই যে ঘোড়ার উপমা দিয়ে বললেন, ওটা বোঝা গেল না, ওটা কী রকমের? ভক্ত অক্ষয় সেন যেন বলছেন ওটা কী রকমের, অন্য কথায় শোনো। একজন হাঁড়ি গড়া কুমোর একটা লাঠি দিয়ে তার চাকাখানা বনবনিয়ে ঘুরিয়ে দেয়। লাঠি দিয়ে যতক্ষণ ঘোরাচ্ছিল ততক্ষণ খুবই ঘুরছিল। এখন লাঠিটা ছেড়ে দিয়েছে, তবু চাকাটা ঘুরছে, কিছুক্ষণ ঘোরে। তোমার চাকাতে এতদিন লাঠি ছিল, কিন্তু যেই তাকে দর্শন করে ফেলেছ অমনি লাঠি তুলে নিয়েছেন, তবে এখনও যে ঘুরছ সে পূর্বেকার পাকের দরুন। একবার আমি যাচ্ছিলাম, আরও কেউ সাথে ছিলেন, দুদিন আগে ড্রাইভারের সাথে কনফার্ম করলাম, রামকৃষ্ণ দা বলে রহড়া কলেজের এক ড্রাইভার ছিলেন। আমি যাচ্ছি, আমরা দেখছি একটা চাকা কেবল সামনে আসছে দ্রুত গতিতে, ছুটে ছুটে, গাড়ি নেই। অন্ধকারে দেখলে মনে হবে ভূত নাকি, চাকা ভূত, হুইল ভূত না। অনেকক্ষণ পরে বুঝলাম ব্যাপারটা কি। আমরা সরে গেলাম চাকার সাথে যেন ধাক্কা না লাগে। তারপরে সামনে গিয়ে দেখলাম একটা লরি, তার একটা চাকা খুলে বেরিয়ে গেছে। চলন্ত লরি হাই স্পিডে চলছিল, গাড়ির লরিটা বসে গেছে, কিন্তু চাকাটা এগিয়ে চলেছে তার স্পিডটা নিয়ে। যে স্পিডে এসে ছেড়েছে সেই স্পিড, যতক্ষণ গাড়িটা চলেছিল ততক্ষণ যে গতিবেগ ছিল সেই গতিবেগেই চাকাটা ছুটে চলছে। আবার ফিরে তাকালাম, কিছুক্ষণ পরে দেখলাম চাকাটা ঘর্ষণের ফলে আস্তে আস্তে গতিবেগ হারিয়ে পড়ে গেল। তখন তার যাবার আর সাধ্য নেই। তেমনি কুমোর লাঠিটা তুলে নিয়েছে, চাকাটা কিছুক্ষণ ঘুরবেই। এটাই বিজ্ঞানের ধর্ম, জড়তার ধর্ম, ইনার্সিয়া, জাড্যতা। এটা চলছে, সেটা সেরকম চলবে বাধা না দিলে, কিন্তু প্রকৃতিতে বাধা পায় ঘর্ষণাদির জন্যে, সেই জন্যে থেমে যায় আস্তে আস্তে। তারপরেই বলছেন এখন যে ঘুরছ সে পূর্বেকার পাকের দরুন। এ ঘুরুনিতে অনেক কাজ আছে। ঠাকুর এ সময়ে আরেক রকমের কতকগুলি বাসন গড়বেন। মাটির বাসন যেমন কুমোর করে, তেমনি এই মুক্ত অবস্থায় নেশার ঘোরটা থাকে, কিছুটা অবিদ্যার ঘোর, এই অবস্থায় কিছু কাজ ঠাকুর করিয়ে নেবেন। পরে দেখতে পাবে। পাঠক যে শুনছে সে বলছে ঘুরুনিটা কখন বন্ধ হবে আর হচ্ছে কি না কী করে জানতে পারবো? ভক্ত বলছেন অক্ষয় সেন, রামকৃষ্ণদেব নিজের ভেতরে তোমার মনটা যত টেনে নেবেন তত ওই ঘুরুনি কমতে থাকবে। এগুলি আসলে ধ্যানের বিষয়, অনুধ্যানের বিষয়, গভীর ধ্যানের বিষয়। সেই জন্য উপনিষদ বলেছেন আত্মা বারে শ্রোতব্য মন্তব্য নিরিধ্যাসিতব্য। শোনো, গভীর চিন্তা করো,
তারপরে গভীর ধ্যানে ডুবে যাও চিন্তা করতে করতে। এই যে কথাটি রামকৃষ্ণদেব নিজের ভেতরে, তার ভেতরে তোমার মনটি যত টেনে নেবেন তত ওই ঘুরনি চাকার সেটি কমতে থাকবে। যখন সব মনখানা টেনে নেবেন তখন একটা ভারী মজা দেখতে পাবে। এই সংসারের হাঙ্গামা, শোক, রোগ, ভয় ইত্যাদি এগুলি থেকেও থাকবে না, বাইরে থাকবে, তোমাকে স্পর্শ করতে পারবে না। যেমন পদ্মপত্র জলের ওপরে থাকে, ভাসে, জল লাগে না তাতে। পদ্মপত্রম ইবাম ভাষা। একজন সাধু বসে আছেন, তাকে ঘিরে রয়েছে অনেক নূতন নবাগত ছেলেরা। একজন বললেন, ইউ আর গেট আউট বাই রিজার্ভ ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স, তারা তোমাকে ঘিরে রয়েছে। ওই সাধু দক্ষিণী ছিলেন, তিনি বলেন, ইট ডাজ নট ম্যাটার মি, পদ্মপত্রম ইবাম ভাষা। এটাতে আমার কিচ্ছু যায় আসে না, আমাকে যতজনই ঘিরে থাকুক আমি বিচলিত নই। পদ্মপাতা যেমন জলে ভাসে, জল লাগে না, আমারও সেরকম অবস্থা, আমি কিছুতেই বিচলিত হই না। সন্ন্যাসীর গীতিও আছে এরকম খুব সুন্দর। কেহ বা তোমারে পদপ্রহারিবে, কেহ বা তোমারে মালা পরাইবে, চিত্তের প্রশান্তি ভেঙো না কখনো, সদাই আনন্দে রহিও মগন। এইরকমই যখন ঠাকুরের ভাব হয়, যখন ওই আস্তে আস্তে চাকার ঘোড়াটা বন্ধ হয়ে যায়, তখন মানুষ সংসারের হাঙ্গামা, শোক, রোগ, ভয় ইত্যাদির মধ্যে থেকেও সেগুলি ওকে স্পর্শ করে না, তাই থেকেও থাকবে না ওইগুলি। বাইরে থেকে জাগতিক শোক, দুঃখ, মৃত্যু কিছুতেই বন্ধ হতে পারে না, এগুলি চলছে সেই অনাদিকাল থেকে, চলবে, কিন্তু তুমি তার মধ্যে থাকবে না। নৌকো জলে ভাসবে, জল নৌকোর ভেতরে যাবে না, ঠাকুরের কথাতেই আছে, থেকেও নেই। পরে বলছেন, এখন তোমাকে সেটা বোঝাতে পারবো না, এই অবস্থার কথা যখন হবে তখন বুঝবে। ঠাকুর বলতেন, কেমন ঘি না যেমন ঘি তেমন ঘি, ঘিটাকে খেলে তখন বোঝা যাবে ঘিটা কেমন, তোমাকে কি করে বোঝাবো। এরকমই অনেক উদাহরণ আছে ঠাকুরের কথা এই সম্বন্ধে। নিজেকেই উপলব্ধি করতে হবে, অপরোক্ষ অনুভূতি, ডাইরেক্ট এক্সপেরিয়েন্স তুমি যখন করবে তখনই তুমি বুঝতে পারবে। সৎসংবেদ্য আত্মা যেমন, তেমনি তোমারও নিজের সানুভূতি দরকার, নিজের অনুভব দরকার। যখন হবে তখন বুঝবে, তোমার মনই তোমাকে দেখিয়ে দেবে, তোমাকে বুঝিয়ে দেবে। এখন তোমার মন বলছে বাঁধা রয়েছি, মুক্ত কি করে হলুম, তখন বলবে, আমার আবার বাঁধন কি, কিসের, আমার আবার বাঁধন কিসের, আমি তো চিরকালই মুক্ত। সেজন্য ঠাকুর বলতেন, মানুষ মনে বদ্ধ, মনেই মুক্ত। মনটি কাঁচা থাকলে বিষয় আসক্ত হয়, তখন মনে বদ্ধ বোধ করে, আমি বাঁধা রয়েছি। আবার যখন ঈশ্বরের অনুভব হয়, তাকে পাওয়া যায়, তখন মনে হয় আমি মুক্ত। এটি বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। যত্র জীব তত্র শিব, পাশবদ্ধস্তথা জীব, পাশমুক্তস্তথা শিব। জীবই শিব। এই মনের যখন কাঁচা ভাব, নিজেকে বদ্ধ ভাবে, তখন সে জীব মনে করে। আবার যখন নিজেকে আমি মুক্ত, আমার কোনো বন্ধন নেই, তখন সে শিবত্ব প্রাপ্ত হয়। এইরকমই মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। হাজার কাজ থাকলেও মুক্ত পুরুষ বদ্ধ হন না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এরকম কথা বলেছেন যে আমি প্রচুর কাজ করি, কিন্তু আমার কোনো আসক্তি নেই, কোনো বন্ধন নেই। সত্যি কৃষ্ণের মতো কাজ তখনকার যুগে কেউ করেনি। মা সারদা দেবীর কাজ, সারা দিন কাজ, রাত্রেও কাজ। রাত্রে ওই লম্ফ জেলে তিনি ভক্তদের পায়ে কষ্ট না হয় চলাফেরায় খোলামকুচি পরিষ্কার করছেন, একটা হাতিয়ার নিয়ে, খুরপি নিয়ে। বলছেন যে এ আমার কাজ। ভক্ত একজন বললেন, এগুলি আমরা করি না কেন?
তুমি শুয়ে পড়ো, না না, এ আমার কাজ। কিন্তু মায়ের কোনো দিনই আসক্তি ছিল না, বদ্ধ ভাবই ছিল না। তিনি সদা মুক্ত, নিত্যমুক্ত, শুদ্ধ বুদ্ধ স্বভাব। কিন্তু কাজ তার মতো কেউ করেনি, পারবেই না করতে। পুরো জীবনটা মায়ের পড়লে সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, পরের দিনে আবার সকাল থেকে সন্ধে, একদিনও রেস্ট নেই। আজকে বিদ্যামন্দির এক দারোয়ানের সাথে কথা বলছিলাম, সে বললো যে নাইট ডিউটি দেয়, সে পরের দিনে সকালবেলায় দিনে ঘুমোতে হয় তাকে। সত্যিই ঘুমোতে হয় দারোয়ানদের, তা নইলে আবার রাত্রে ডিউটি দিতেই পারবে না। কিন্তু মায়ের এরকম ছিল না। মা সারাদিন কাজ করছেন, রাত্রেও কাজ করছেন, আর তার বিশ্রামই ছিল না বলতে গেলে। দেখতে গিয়েছে মায়ের ঘরে মা কী অবস্থায় আছেন, ঠাকুর কোথায় গেলেন, তার বেড থেকে দেখছেন মা সমাধিস্থা হয়ে আছেন। আঁচল, এই মাথার কাপড় পড়ে গেছে, জ্যোতির্ময়ী মূর্তিতে মা বসে আছেন গভীর ধ্যানে। কখনো ধ্যান, কখনো জপ, কখনো ওই মেজে পরিষ্কার করা, উঠোন পরিষ্কার করা, কখনো রান্না করা। কাপড় কে কাচে? আমাদের বিছানায় এত ধবধবে কাপড় প্রত্যেক দিন থাকে, চাদর। মা বললেন লোক আছে। দেখা গেল মাই সেই লোক, মাই সেই কর্মী। মাই পুকুর পাড়ে নিয়ে গিয়ে কাপড় সাবান দিয়ে কাচেন। নিরলস কর্মী। মানুষ সামান্য খেটে বলে আর পারি না, প্রচুর কাজ। এ নিয়ে একটা হাসির গল্প আছে। একজন পাগল শ্মশানে যেত, শ্মশানে গিয়ে মানুষ মরা পুড়িয়ে যে জল ছেটাতো, সেই জলের হাঁড়িগুলো পড়ে থাকতো, লাঠি দিয়ে হাঁড়ি ভাঙতো কেবল, আর ভেঙে ভেঙে টুকরো করে করে বলতো আর পারি না, আর পারি না। কে তাকে ওই কাজটা, চাকরিটা দিয়েছে কে জানে, নিজেই নিজে চাকরি নিয়েছে, আর পারে না। অল্পই কাজ, কিন্তু তাতেই ব্যস্ত হয়ে পড়েছে, ঘেমে নিয়ে যাচ্ছে। সেই রকমই সংসারের মানুষ যারা বদ্ধজীব, তারা এরকম সামান্য কাজে নিজে মনে করে কত করছি। মুক্তজীব হাজার কাজ করেও কোনোদিন কাজের ভাবই নেই। আসলে তারা অকর্তা। কর্মণি অকর্মজ পশ্যেৎ, অকর্মণি চ কর্মজ। এই কর্ম তার কাছে অকর্ম, কারণ কর্তা বোধ নেই, কর্তৃত্ব বোধ নেই। আবার যখন অকর্ম তুমি দেখছো, তখন কিন্তু তিনি কর্ম করে চলেছেন। রাত্রিবেলাতেও তিনি জপ করছেন অপরের জন্যে। ওই রকম বললাম, আরও কত কাজ করছেন সকাল হতে না হতেই। সেই রকমই বললেন, এই হাজার কাজ থাকলেও মুক্ত পুরুষ কখনোই বদ্ধ হন না। পাঠক বলছেন, যিনি শ্রোতা, যে মন বেঁধে রেখেছে সেই মনই বাঁধন খুলে দেয়। মন বন্ধু, মন শত্রু। শত্রু মন আমাদের বেঁধে রাখে, আর বন্ধু মন আমাদের বন্ধন খুলে দেয়। এটি বললেন যে যে মন তোমায় বেঁধে রেখেছে সেই মনই আবার বাঁধন খুলে দেয় বা খুলে দেবে। তাহলে মনটাকেই যে সর্বে সর্বা দেখছি। আপনি পূর্বে বললেন রামকৃষ্ণদেব মনের রাজা। ভক্ত বললেন, তুমি প্রভুর কৃপায় খুব লীলা দেখতে ও বুঝতে পারছো। এখন শোনো, মনে আর ঠাকুরের প্রভেদ কি। তোমাকে পূর্বে ভগবানের সরাট ও বিরাট মূর্তির খেলার কথা বলেছি। বাহ্য জগৎ, অন্তর্জগৎ নিয়ে যে খেলা, তার কথাও যথাসাধ্য বলেছি। এই বইয়ে পূর্বের পৃষ্ঠায় এগুলি লেখা আছে। এই অন্তর্জগতের খেলা, একটি কথা বিশেষ করে মনে রেখো, এ সৃষ্টিতে সেই কেবল একের খেলা। অদ্বৈত বেদান্তে বলে একমেব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। তেমনি এক ঈশ্বর, তিনি খেলা করছেন, দৈবী খেলা, দৈবী লীলা বলে, ডিভাইন স্পোর্টস। এই একই ঈশ্বর, তাঁর খেলা, এ অন্তর্জগতের খেলা। একটি কথা বিশেষ করে মনে রেখো, এ সৃষ্টিতে কেবল সেই একের খেলা। একমেব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। কৃষ্ণ ভক্ত বলবেন সব কৃষ্ণের খেলা, রামকৃষ্ণ ভক্ত বলবেন সব রামকৃষ্ণের খেলা। রামকৃষ্ণের দৈবী লীলায় এসব কিছু হচ্ছে।
এক মানে রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেব বই, আর দোসরা জিনিস নেই। সত্যি যারা রামকৃষ্ণকে চিনেছে তাদের এই দৃষ্টি হয়। দর্শন সাফ হ্যাঁ, তোমার দৃষ্টি সাফ, পরিষ্কার, হ্যাঁ এটাই সাফ যে আমি সর্বত্র রামকৃষ্ণকে দেখছি, সব খেলায় সব ঘটনায় রামকৃষ্ণের দ্বারাই সম্পাদিত হচ্ছে। রামকৃষ্ণদেব বই, আর দোসরা জিনিস নেই। লীলাতে এ এক, মূল জিনিসটি অগণ্য কোটি রকমে পরিণত হয়েছেন। এই মূল জিনিসটি নানা রূপে আছেন। অরূপ যিনি, একটা রূপ যদি ভাবি, তিনি বহু রূপে আছেন। বহু রূপে সম্মুখে তোমার যেমন আছেন, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, ঈশ্বর তিনি বহু রূপে আছেন। এটি এখানেও লিখলেন, বললেন যেখানে এক, এই লীলাতে এ এক, মূল জিনিসটি অগণ্য কোটি রকমে পরিণত হয়েছেন। আকাশে যদি আমরা পরিষ্কার আকাশ দেখি, নক্ষত্রলোক, গ্যালাক্সি, সেখানে কত লক্ষ লক্ষ কোটি, অগণ্য কোটি যেন স্টার আছে, নক্ষত্র আছে। তেমনি এই জগতেও কত কোটি কোটি বিভিন্ন রূপ আছে। সবই কিন্তু সেই এক ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন রূপ। তিনি বহু হয়েছেন, তিনি সব হয়েছেন, কিন্তু তিনি আসলে এক বস্তু, একই নানা নামে প্রকটিত, নানা রূপে প্রকটিত, প্রকাশিত। সেটি যার দর্শন হয়েছে, অক্ষয় সেন এই সত্যটি অনুভব করেছেন, সেইটি এখানে পরিবেশন করছেন। পরে বলছেন যে যেখানে এক সেখানে আর কথা নেই, যেখানে লীলা অর্থাৎ অনন্ত কোটি, সেখানেই কথা। লীলা কথার প্রসঙ্গে আত্মা, পরমাত্মা, ভগবান, শক্তি, মায়া, মন, বুদ্ধি ইত্যাদি যা কিছু আমি বলি না কেন, তুমি বুঝে নিও এ রামকৃষ্ণদেব বই ছাড়া আর অন্য কিছু নয়। সবই তিনি, তিনি সব হয়েছেন। যেমন আত্মা শব্দটি আমরা ব্যবহার করি, আত্মার প্রসঙ্গ করি, পরমাত্মা, ভগবান, শক্তি, মায়া, মন, বুদ্ধি ইত্যাদি যা কিছু, অক্ষয় সেন বলছেন, শাস্ত্র বলছে তুমি বুঝে নিও রামকৃষ্ণের ভক্ত, এ রামকৃষ্ণদেব বই আর অন্য কিছু নয়। অবস্থা ভেদে, রূপভেদে, আকার ভেদে, গুণভেদে, নাম ভেদে ও বৃত্তিভেদে এই একটি জিনিস লীলাতে অনন্ত রকমে অনন্ত হয়েছেন। এগুলি বলছিলাম সবগুলি আস্তে আস্তে তোমরা যদি পড়ো নিজেরা, আর এই একই জিনিসের অনুধ্যান করো, চিন্তা করো, ভক্তদের মনে সত্যি এই ভাব আস্তে আস্তে প্রকটিত হবে, প্রকাশিত হবে। তখন এগুলি বুঝতে পারবে। চটপট আমি বলে যাচ্ছি, কিন্তু এগুলি বুঝতে গেলে প্রত্যেকটি নিয়েই অন্তত এক এক লাইনটি 5 মিনিট 10 মিনিট চিন্তা করতে হবে গভীরভাবে। তিনি সব হয়েছেন, যত রকম দেখছি। বললেন এই অবস্থা ভেদে, রূপ ভেদে, আকার ভেদে, গুণ ভেদে, মানে ভেদ মানে পার্থক্য, গুণের বৈচিত্র্য, একটা থেকে আরেকটা আলাদা, নাম ভেদে, নাম সব আলাদা আলাদা, বৃত্তি ভেদে, পেশা আলাদা আলাদা, এই একটি জিনিস এই ঈশ্বর রামকৃষ্ণদেব লীলাতে, তার এই ডিভাইন স্পোর্টস, দৈবী লীলা, তাতে নানা অনন্ত রকমে অনন্ত হয়েছেন। তার অন্ত করা যায় না। তিনি কত রূপে থাকতে পারেন, সব রূপে। আমরা দেখি কত জোনাকি উঠছে, কত ফড়িং চলছে, কত প্রজাপতি চলছে, কত ফুল ফুটেছে, সব ভ্যারাইটি, বৈচিত্র্যময়। কিন্তু এই সব ওই এক চৈতন্য, শুদ্ধ চৈতন্য শ্রীরামকৃষ্ণেরই রূপ। অদ্ভুত এই অনুভব। তিনি ছাড়া আর কিচ্ছু নেই। তিনি এক, অরূপ, অনন্ত,
অসীম, তাই আবার তিনি সসীম হতে পারেন। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। সেই সীমার মধ্যে, সীমিত বস্তুর মধ্যে, সব মানুষের মধ্যে, পশু পক্ষীর মধ্যে, এমনকি কুকুর বিড়াল ছাগল, তার মধ্যে, পাখির মধ্যে, পুষ্পরাজি, ফুল গাছ ঘাস, সবার মধ্যে, ঘাসের মধ্যে তিনি আছেন। ঠাকুর বুঝতে পারতেন ঘাসের উপর দিয়ে কেউ চেপে চলে গেল, কচি দুর্বা ঘাসের উপরে, বুকে লাগছে, ঠাকুরের অনুভব হচ্ছে। সেখানেও তিনি, মার কষ্ট হচ্ছে, শ্রীরামকৃষ্ণের কষ্ট হচ্ছে, কারণ শ্রীরামকৃষ্ণ নিজে তাই, তিনি সব রূপে আছেন, তাই ঘাসের উপর দিয়ে কষ্টটা তাঁর কষ্ট হচ্ছে। মাঝিরা যখন একজন আরেকজনকে প্রহার করলো, একজন মাঝির পিঠে 5 আঙ্গুলের দাগ হলো, আ করে চিৎকার করে উঠলেন, তাঁরও গায়ে 5টা আঙ্গুলের দাগ পড়ল। হৃদয়ে এসে ছুটে এলো, মামা তোমায় কে মেরেছে? না রে, ওই মাঝিরা পরস্পর মারামারি করেছে, তাদের এই একজনের গায়ের ছাপ 5টা আঙ্গুলের দাগ আমার কাছে ফুটে উঠেছে। আসলে সেই দুর্বল মাঝি রূপে তিনিই ছিলেন, তাঁরই আঘাত লেগেছে। আমাদের গণেশ ঠাকুরের গল্প আছে যে ওই রকম ওই মায়ের আঘাত লেগেছিল, গণেশের বাহনের সাথে কোনো ঝগড়া হচ্ছিল, বিড়ালকে আঘাত করেছেন গণেশ ঠাকুর, মা কষ্ট পাচ্ছেন। মা দুর্গা বললেন, জিজ্ঞেস করলেন কেন তোমার কষ্ট হচ্ছে? না, এই তুমিই তো আমাকে আঘাত করেছ, ওই বিড়ালটির মধ্যে আমিও আছি। মা যেদিন জয়রামবাড়ি থেকে ফিরবেন, জ্ঞানমাঝকে বললেন এর জন্য একটু খাবার নিও, একে একটু মাছ খাওয়াবে, আর বললেন আমি ওর মধ্যেও আছি, এটা জেনো। এই ভগবান বা ভগবতী তিনি বহু রূপে, নাম রূপে, নাম ভেদে, বৃত্তি ভেদে, সমস্তভাবে ভেদে, অবস্থা ভেদে, আকার ভেদে, গুণ ভেদে একটি জিনিস, লীলায় তিনি অনন্ত রকমে অনন্ত হয়েছেন। অনন্ত রূপবতী, অনন্ত গুণবতী ইত্যাদি গান আছে, বড় সুন্দর। অনন্ত অনন্ত তাঁর রূপ, অন্ত নেই। এ দুনিয়ায় কেবল একেরই রকমারি এক জিনিসটি নানা রকমে রয়েছেন। সেটি কেন জানো? মোটামুটি উপমাতে যেমন একটা কাঠের কারখানা, কারখানাতে মূল উপাদান কেবল কাঠ, এ এক কাঠে নানা জিনিস হয়েছে, যথা বিম, তক্তা, দরজা, আলমারি, খাট, সিন্দুক, বাক্স, কৌটা, জাহাজ, খেলনা ইত্যাদি ইত্যাদি বলে শেষ করা যাবে না। কত রূপে এই কাঠকে তৈরি করা হয়, কাঠ থেকেই নানা রূপের জিনিস হয়। যেখানে শুধু কাঠ সেখানে আর রকমারি নেই, সুতরাং কথাও নেই। শুধু একটা গাছ কাটা হয়েছে, কাঠ আছে, সেখানে রকমারিটা নেই। কিন্তু কাঠের কারখানায় সব রকমের বস্তু তৈরি হয়েছে এক কাঠ থেকে। তেমনি মাটির জিনিসও এরকম হয়। সোনার দোকানেও সোনার গয়না নানা আকারের, নানা ছাঁচে তৈরি হয়। বলছেন যেখানে শুধু কাঠ সেখানে আর রকমারি নেই, সুতরাং কথাও নেই, কথার মধ্যে ওই এক কথা, কাঠ। যেখানে কারখানা সেখানে রকমারি ও তাদের নানা নাম হেতু, নানা কথা, নানা নাম, নানা শব্দ, নানা কথা। কারখানাতে কাঠের জিনিসগুলি আকারে, বর্ণে, অবস্থায়, বৃত্তিতে ভিন্ন ভিন্ন দেখায় বটে। ওই যে নাম ভেদে, গুণ ভেদে বলেছিলেন, সেটি আবার ব্যাখ্যা করে দিচ্ছেন। কিন্তু সকলের ভিতরেই সেই এক কাঠ বা সেই এক কাঠে তৈরি। তেমনি সকলের মধ্যেই রয়েছেন ঈশ্বর। একটি ছেলেকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, এই যে পুরুষ মানুষগুলি দেখছো, এক একজনের দিকে আঙ্গুল দেখিয়ে বলি, কি দেখছো, কি আছে ওর মধ্যে? সেই ছেলেটি ঠাকুরের ভক্ত, সে বলে রামকৃষ্ণদেব। মেয়েদের দিকে আঙ্গুল দিয়ে যখন বলি, মায়েদের দিকে তাকিয়ে বলি কে আছেন ওর মধ্যে? না, আছেন মা শারদা,
যত মা সব মা শারদার মূর্তি, যত পুরুষ সব রামকৃষ্ণের মূর্তি। একই জিনিস, এক জিনিস তিনি বহু রূপে প্রতিভাত হচ্ছেন। এটি আসলে সাফ দর্শন বলছিলাম, এটি পরিষ্কার দর্শন। আমাদের মলিন দর্শনে, দুর্বল দর্শনে আমরা পৃথক পৃথক দেখি। ওই বলছিলাম আমরা চামড়াটাকে ভালোবাসি, নইলে মাংসটাকে ভালোবাসি। চামড়া আর মাংস, আমরা হয় কষাই নইলে চামার। যেহেতু চামড়া ভালোবাসি এবং মাংস ভালোবাসি, মানুষ, ঋষিরা পর্যন্ত এই রকমের দৃষ্টি ঋষিদেরও থাকে বা ছিল। অষ্টাবক্র মুনি যখন জনকের রাজসভায় এসেছিলেন, ওকে দেখে সবাই হাসতে শুরু করে, কারণ শরীরের 8টা জায়গায় বাঁক আছে, চামড়াগুলো বেশ বিচ্ছিরি, আর গায়ের রং কুচকুচে কালো, চামড়াও খারাপ, সেই জন্য ওরা হাসছেন। মাংসগুলোও খারাপ, সেই জন্যে হাসছেন। উনি খুব রাগ করেননি, হাসতে হাসতেই বললেন, ঋষিরা আপনারা দেখছি সবাই চামার এবং কসাই, আপনি এত কড়া কথা বললেন আমাদের। বললেন, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। তোমরা চামড়া দেখে বিচার করছো আমাকে, তোমরা মাংস দেখে আমাকে বিচার করছো, কিন্তু আমরা এই দর্শন এটা নয়। মানুষের ভেতরে শুদ্ধ চৈতন্য থাকেন, আত্মা থাকেন, এক পরমাত্মা, তিনি বহু রূপে প্রকাশিত হয়েছেন, সেটি বললেন। তেমনি এক রামকৃষ্ণদেব তাঁর লীলা কারখানাতে স্থূল সূক্ষ্ম নানাভাবে নানা রূপে পরিণত হওয়া হেতু এক রামকৃষ্ণদেবেরই নানা নাম হয়েছে। সৃষ্টিতে সকলের মধ্যেই এক রামকৃষ্ণদেব বা সকলই এক রামকৃষ্ণ উপাদানে গঠিত। আমাকে কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম আগস্ট মাসে, তো বললেন ওরা, গত বছরের আগস্টে বললেন, মায়েরা এসেছিলেন কিছু দেখা করতে, পাশ্চাত্যবাসী বেশিরভাগই এনারাই, অনাবাসী ভারতীয়। বললেন মায়েরা বলছেন যে আমরা নিজেদের মা শারদার এক একটি রূপ বলে চিন্তা করি, আর মহারাজ দয়া করে আমাদেরও ওই মা শারদা রূপে দেখার চেষ্টা করবেন। সত্যি এটা কাম্য। পুরুষ মানুষ নারী মাত্রই ওই এক মা বলে ভাববেন। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তেমনি পুরুষ মানুষও যত্র জীব তত্র শিব, যেমন তেমনি শিবেরই মূর্তি, এই ভাবা খুব প্রয়োজন। এই এক, তিনি বহু হয়েছেন, বহু রূপে তিনি প্রকাশিত। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এসবার পায় বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা পুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই প্রেমটি কিন্তু ছোট্ট গণ্ডির প্রেম নয়, গণ্ডিবদ্ধ জীব সংসারের 2-1 জনের মধ্যে ভালোবাসা তা নয়, বিরাট বিশ্ব, সেখানে সকলকে ওই ঈশ্বর বুদ্ধিতে ভালোবাসা, শ্রদ্ধা করা, ভক্তি করা, আর এক বিশেষ করে দেখা সব ঈশ্বরের লীলাতে তিনি বহু রূপ ধারণ করেছেন। বহু আসলে সত্য নয়, একই সত্য। এটি আরোপ করতে হয়, বারবার চিন্তা করতে হয়, অভ্যাস করতে হয়, তখন একদিন হয়তো সম্ভব হবে ওই রূপে দেখা। সর্বত্র যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র তখন হবে রামকৃষ্ণ স্ফুরে। কথায় আছে কৃষ্ণ স্ফুরে। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। তুলসীদাসের কথা আছে, जो राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। সব থেকে নিকটে মানে নিজের হৃদয়ে আছেন, আবার তিনি বহুরূপে তিনি প্রকটিত হয়েছেন। जो राम दशरथ की बेटा, যে রাম দশরথের ছেলে, ওই রাম ঘট ঘট में लेटा, ঘট মানে সব জীব শরীরে তিনি আছেন। আর ওই রাম জগৎ পশেরা, এই পুরো জগৎ বিশ্বব্রহ্মাণ্ড সব ওই এক শ্রীরামচন্দ্র।
এই আর ওই রাম সবসে নেয়ারা, সবার নিকটতম, নিজের হৃদয় পদ্মে তিনিই বাস করছেন। এই বোধই বলছিলাম, সাফ দর্শন, পরিষ্কার দর্শন, ক্লিয়ার ভিশন, ট্রান্সপারেন্ট ভিশন, স্বচ্ছ দর্শন। স্বচ্ছ দর্শন হলে এই বোধ আসবে। তখন মেয়েকে মেয়ে বলে বোধ হবে না, মেয়েকে ওই মা শারদা বা দুর্গা বলে বোধ হবে। নিজের কন্যাকেও, নিজের স্ত্রীকেও, নিজের মাকেও ঠাকুর নিজেই তার উত্তর দিয়েছেন। মা জিজ্ঞেস করলেন, আমাকে তোমার কি মনে হয়? বলেন, মন্দিরের মা ভবতারিণী, আমার মা চন্দ্রমণি, আর তোমাকে এক দেখি সাক্ষাৎ আনন্দময়ী রূপে। ঠিক এইটি মায়েরও এইরকমই দৃষ্টি ছিল ঠাকুরের প্রতি। ঠাকুরকেও তিনি দেবতা রূপেই আরাধনা করেছেন, দেখেছেন, দেবতা রূপেই পুজো করেছেন। যে দেবতা সর্বত্র বিরাজিত, সকলের মধ্যেই তিনি ওই রকম দর্শন করেছেন এরা। আর এইটি অক্ষয় সেনের হয়েছে। অক্ষয় সেন চাইছেন রামকৃষ্ণ ভক্তরাও এই রকমের দর্শন করার চেষ্টা করবে। বলেন, এক রামকৃষ্ণদেব তাঁর লীলা কারখানাতে স্থূল সূক্ষ্ম কাঠের কারখানার মতো নানাভাবে নানা রূপে পরিণত হওয়া হেতু এক রামকৃষ্ণদেবেরই নানা নাম হয়েছে। আমরা সব আলাদা আলাদা নামে অভিহিত, আধারে সব আলাদা আলাদা নাম। আপনি কে? না আমি এই। যদি গেটে জিজ্ঞেস করে কোথাও ঢুকছি, তখন আধার দেখায়, আর তখন প্রশ্ন করে কি নাম, তখন আমাদের পিতামাতার দেওয়া বা স্কুলে রেকর্ড হওয়ার নামটা বলতে হয়, আধারে যেটা লেখা আছে। কিন্তু আমাদের জানা দরকার, আমাদের ভেতরে সেই এক ঠাকুর আছেন, তিনি আমার রূপে প্রকটিত হয়েছেন, প্রকাশিত হচ্ছেন। এই এক রামকৃষ্ণ দেবেরই নানা নাম হয়েছে। সৃষ্টিতে সকলের মধ্যেই এ এক রামকৃষ্ণদেব বা সকলই এ এক রামকৃষ্ণ উপাদানে গঠিত। মা বলছেন ওই রকমই, যে ধর্মপথে এগিয়ে গেলে দেখবে আমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোমের মধ্যেও তিনি। তিনি কার মধ্যে নেই? তিনি সকলের মধ্যে আছেন। এখন একটা গান শোনো। উনি বলছেন, হরে রামকৃষ্ণ বলো, রামকৃষ্ণ বলো মন, রামকৃষ্ণ আমার ভুবনচন্দ্র, আলো করেছেন ভুবন। যেই রাম, যেই কৃষ্ণ, তিনি এই রামকৃষ্ণ, বিশ্বগুরু, জগতের ইষ্ট। আমি দেখেছি, পড়েছি স্পষ্ট, শ্রীঅঙ্গে আছে লিখন। পেলে পরে দেখবি তাঁরে, সাকারে সে নিরাকারে, আত্মারূপে সবার ভিতরে, সে চেতনে সেই জড়ে, কারণের মহাকারণ। কে রামকৃষ্ণ কোথাকারে, কাজ কিরে তোর সে বিচারে? তোর বিন্দু আধার, তাই সিন্ধু কি ধরে? তুই যাবি যদি ভবপারে, ভোজেনে অভয় চরণ। রামকৃষ্ণের চরণ পুজো করো। এক পরমাত্মা, তিনি বিরাটে বাহিরে বহুধা হয়েছেন, বহু রূপে হয়েছেন। সেই একই কথা বারবার বলছেন জোরে, যেন আমাদের মনে লাগে। এ বহুধা এক রকমের নয়, এক রূপে নয়, আকারে, বরণে, গুণে ও প্রকৃতিতে সবভাবে তিনি বহুরূপে সম্মুখে তোমার। এমনভাবে তিনি অনন্ত হয়েছেন, কার সাধ্য বুঝে সেই এক জিনিস ও একের খেলা। এত রং বেরঙের খেলা, এত পার্থক্য, এত বৈচিত্র্য, কে বুঝবে যে ওই দাড়িওয়ালা ঠাকুরটি সবার ভেতরে আছে? কেউ বুঝতে পারবে না সাধারণত, যদি গভীর ধ্যান না করে, সাধন না করে, নিজের অহংকার অভিমান ত্যাগ না করে, কাম ক্রোধ লোভ মোহকে জয় না করে, মদমাৎসর্যকে ষড়রিপু থেকে মুক্ত না হয়, এই এককে বহুর মধ্যে দেখা বড় কঠিন। সেটি বললেন, এই এক জিনিস এমনভাবে তিনি অনন্ত হয়েছেন, কার সাধ্য বুঝে যে সেই এক জিনিস রামকৃষ্ণ ও একের খেলা সব। এই এক জিনিসটিকেই আমরা নানা রকমের ডাকি। তিনি পরমাত্মা, তিনি জীবাত্মা, তিনি মন ইত্যাদি। মন বুদ্ধি সব কিছুই তিনি। তিনি কখনো ঘোড়া, কখনো আবার শোয়ার। তিনি কখনো ঘোড়া, কখনো শোয়ার। তোমাদের রঙ্গালয়ে দক্ষযজ্ঞে ভূত সাজে, জানো তো? যারা সাজে তারা মানুষ,
গায়ে মুখে হাতে কালি মেখে ভূত হয়, তেমনি আত্মা গায়ে ময়লা মেখে মন হয়ে মনের খেলা খেলে। আবার ওই জিনিসই কতকগুলি উপাধি নিয়ে জীবাত্মা হয়ে থাকে। এ সকল খেলা সব রামকৃষ্ণদেবের গুপ্ত খেলা। তিনি যেন নিজেকে লুকিয়ে রেখে গুপ্তভাবে এই খেলা করছেন। তিনি না দেখালে কারো দেখবার জো নেই। এ তো শুনলে সব একের খেলা। আবার প্রত্যেকটিকেই আলাদা আলাদা দেখতে পাওয়া যায়। সেই রূপে দেহী রূপে এক রকম হয়ে আছেন, আবার মন রূপে তারই সঙ্গে আরেক রকম হয়ে রয়েছেন। দেহধারী জীব রূপে রয়েছেন, আবার মন রূপেও রয়েছেন, আবার আরেক রকম হয়ে উভয়কে আলাদা দেখছেন। এ অদ্ভুত খেলা, এই অদ্ভুত লীলা খেলা ঈশ্বরের। এক, তিনি অনন্ত রূপে, অনন্ত বেশে, অনন্ত ভেদে তিনি প্রকটিত হয়েছেন নানাভাবে। এ রামকৃষ্ণের মহিমা, ঈশ্বরের মহিমা। এই এক পরমেশ্বর এই যুগে ওই রামকৃষ্ণদেব রূপে এসেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।